বড় বৌমা। বাবা মা আপনারা? দিদি ভাই, লক্ষ্মী দিদি ভাই, তোমরা কেমন আছো বলো দেখি। বাবা মা আপনারা বসুন না, আসুন। না, আমরা বসতে আসিনি, তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আর্জি? হ্যাঁ বড় বৌমা, আর্জি বললে আর্জি, অনুরোধ বললে অনুরোধ। বাবা এভাবে বলবেন না প্লিজ, যা বলার মন খুলে বলুন। সূর্য বেস্ট কার্ডিওলজিস্টের সম্মান পেতে চলেছে। দীপা, সূর্য চায় ওর এই বিশেষ দিনে ওর মেয়েরা, ওর সন্তানরা ওর সাথে থাকুক। উনি সত্যি চান ওরা ওখানে যাক? কেন চাইবে না বড় বৌমা? সূর্যের জীবনে এত বড় একটা দিন, সেদিনে ওর পরিবার, বাড়ির সবাই, মেয়েরা ওর পাশে থাকুক, এটাও চাইবে না? মা, হিংসুকুটিকে বাবার কাছে যেতে দাও না, তাহলে হিংসুকুটিরও ভালো লাগবে, বাবারও ভালো লাগবে। আর বাবা তো আসলে ওকেই মেয়ে বলে মনে করে, ও গেলে বাবার ভালো লাগবে। আমি থাকছি তোমার কাছে। দাদু ভাই, দিদি ভাই যতই মেয়েদের কথা বলুক, কিন্তু রূপা জানে বাবা শুধু হিংসুকুটিকেই দেখেছে, রূপাকে নয়। কিন্তু রূপার কষ্ট হচ্ছে কেন? না না, রূপার কষ্ট রূপা কাউকে দেখাতে চায় না। দীপা, তুমি চুপ করে গেলে, কিছু বলবে না? সোনাকে আপনারা নিয়ে যেতে পারেন না। আর রূপা আমার কাছেই থাকতে চাইছে, আমি জোর করতে চাই না। বেশ, তাহলে শোনাই চলুক। আমরা আর্জি রাখার জন্য ধন্যবাদ, ভালো লাগলো আমার। আপনি কিছু বলেছেন আমি রাখিনি, এমন কখনো হয়েছে মা? না, তা নয়। কথা বলছি, মানে দেরি হয়ে যাবে তো পৌঁছতে, এবার তো বেরোতে হয় নাকি? চলো। মা, তোমরা যাবে না কেন? তুমি তো যাচ্ছ মা, তুমি গেলেই হবে। দিদি ভাই তো বললো বাবার ইচ্ছে আমরা যাই, তাহলে তোমরা চলো। চলো না মা, প্লিজ মা, আমরা একসাথে যাই না। দেরি হয়ে যাচ্ছে সোনার মা, তুমি এসো। আমি তোমাকে ছেড়ে যাবো না, আমার একা একা যেতে ইচ্ছা করছে না। বাবা কি আমার একাই বাবা, পাদামের বাবা না? তাহলে শুধু আমি যাবো কেন? আমি আর পাদামের তো জমাজ বোন, তাই যেখানেই যাবো না কেন পাদামেকে নিয়েই যাবো। সে না হয় পরে হবে, তুমি এখন দাদু ভাই দিদি ভাইয়ের সঙ্গে যাও। জানি বলার কোনো মুখ নেই আমার, তবু আমি বলবো দীপা, সোনা দিদি ভাই আর রূপা দিদি ভাইকে নিয়ে তুমি চলো আমাদের সাথে। সূর্যর জন্য কত বড় একটা দিন হতে চলেছে, প্লিজ না করো না। না মা, ওনার খুশির জন্য যেটুকু করার প্রয়োজন আপনি সেটুকুই করুন। আমি জানি মা কেন যেতে চাইছে না, আচ্ছা একদিন তো সব মিটে যাবে। বাবা তো একদিন জানতেই পারবে যে আমরা দুজন বাবার সত্যি সত্যি মেয়ে, তখন বাবাই সব থেকে বেশি কষ্ট পাবে। দেখলে দেখলে লাবণ্য, এই ছোট্ট শিশুটা আজকে কত বড় একটা সত্যি বলে দিল। ঠিক বলেছে,
একদম ঠিক। যেদিন সব মিটে যাবে সেদিন বুঝবে কত ছোট বড় মুহূর্ত তোমরা হারিয়ে ফেলেছ। সেদিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হব তুমি, আমি, আমরা। বুঝেছো বড় বৌমা? আপনারা বুঝতে পারছেন না বাবা। দীপা, আমি তোমাকে অনুরোধ করছি, তোমার দুই মেয়েকে নিয়ে যেও, ওদের বাবার কাছে যেও। দেখো, আমি জানি আমার ভুলের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে তোমাদের, আমি হাত জোর করছি। মা, এটা আপনি কি করছেন? এমনটা করবেন না মা, প্লিজ। আমি হেরে যাচ্ছি দীপা, আমি হেরে যাচ্ছি, আমাকে এভাবে হাঁটতে দিও না। তুমি আমাকে একটা কথা দাও, তুমি ওদেরকে নিয়ে যাবে, তুমি নিয়ে যাবে। আমার কোনো অধিকার নেই বাবার থেকে মেয়েদের দূরে সরিয়ে রাখার। আমরা যাব। বেঁচে থাকো মা। বাবা, শোনো মা, শোনো মা, তুমি এসেছো? মা আসবো না? আমার বাবা এত বড় প্রাইজ পাবে আর আমি আসবো না? বাবা, I love you, মা। এই মা, তুমি কি জামা পরেছো? কেন? ওহো, আমি যেদিকেই দেখবো না সেদিকেই সব উল্টো পাল্টা হয়ে যায়। তাই বুঝি? দাঁড়াও দাঁড়াও, এখন আমার অনেক কাজ, তোমাকে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বাহ, খুব সুন্দর লাগছে। শোনো মা, সূর্য, তুমি কি? কিছু বলবে তুমি? হ্যাঁ, 1 মিনিট। তুমি কি এই পোশাকে বাইরে যাবে? এটা কি প্রবলেম আছে মা? না না, আজকে একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট, তাই। যে ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে আমার কাজের জন্য করা হয়েছে, পোশাকের জন্য নয়। আমি তোমার কথা রেখেছি সূর্য, তুমি আজ সোনাকে আর। থ্যাংক ইউ। শোনা মা, অবশ্যই কিন্তু তুমি এসো। সবসময় জানবে জীবনে যদি আমার কোনো সন্তান থেকে থাকে তাহলে সেই জায়গা শুধুই তোমার। আজ সবার সামনে আমি তোমাকে আমার পরিচয় দেব, আমার অ্যাডাপ্টেড মেয়ে। আর যাই হোক, সে পরিচয় তো মিথ্যে নয়, আর অসম্মানেরও নয়। ওয়েলকাম ডক্টর সেনগুপ্ত, প্লিজ আসুন। সূর্য, তুই এখানে? হ্যাঁ, আমি ইভেন্টের অর্গানাইজিং কমিটির মেম্বার। মানে? মানে আজকে যারা তোকে ফেলিসিটেট করছে এই কমিটির আমি এক্সিকিউটিভ মেম্বার। ও আচ্ছা। সূর্য, আমি তোকে বলে বোঝাতে পারবো না, আই এম সো হ্যাপি অ্যান্ড সো প্রাউড অফ ইউ। এই সম্মানটা তুই ডিজার্ভ করিস। জীবনে কি ডিজার্ভ করি আর কি ডিজার্ভ করি না এখনো নিজেই বুঝতে পারলাম না। এই, তোর মুড অফ নাকি? চল আমার সঙ্গে। হ্যাঁ,
ওয়েলকাম স্যার। আপনারা সবাই একটু বসুন প্লিজ। আপনারা বসুন স্যার। সূর্য তুই বসা এখানে, আমি ওদিকে আছি স্টেজের দিকটা। আপনারা প্লিজ মা বলেছিল সোনাকে নিয়ে আসবে এখানে, কই ওকে তো এখানে দেখতে পাচ্ছি না কোথাও। আমি যেটা ভেবেছিলাম সেটাই কি হলো তাহলে? দীপাই ওকে আসতে দিল না। আমি জানতাম ওরকম কিছু একটা করবে। এক্সকিউজ মি ম্যাম, একটু ওদিকে আসবেন প্লিজ। হ্যাঁ বলুন। আপনারা কার গেস্ট? ম্যাম আপনারা কার গেস্ট? ডক্টর সূর্য সেনগুপ্ত। ওকে, আপনাদের নামটা একটু বলবেন প্লিজ। ওদের দুজনের নাম সোনা সেনগুপ্ত আর রূপা সেনগুপ্ত। ওকে, আর আপনি? দীপা। ওকে, থ্যাংক ইউ। অডিটোরিয়ামটা ওদিকে। ভেতরে যে যাবো, গেলেই তো ওনার মুখোমুখি হতে হবে। আমাকে দেখে আবার কি চেহারা হবে ওনার ভগবানই জানে। ফিরে যাবো কিনা সেটাও তো বুঝতে পারছি না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।